আল্লাহ পাক এত সুন্দর করে আদর করে মায়া করে আর প্রেম আর ভালোবাসা দিয়ে ডাকলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারগণ, হে পৃথিবীর নবীর আশিকগণ, ও আমার বান্দা ও বান্দিগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমরা আমি আল্লাহর দেওয়া ইসলাম ঈমান যে দান করেছি, মুসলমান হয়েছো, এই মুসলমানিত্বকে বজায় রেখে তুমি মৃত্যুবরণ করো। আমি আল্লাহ মৃত্যুর পরে তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এতটুকুই ক্ষান্ত নয় বাজান, আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না। মুসলমান নামে হলে চলবে না, মুসলমানের নাম নিয়ে দুনিয়াতে চললে হবে না, মুসলমানের দল নিয়ে দলের পরিচয় দিলে চলবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা বান্দিগণ, তোমরা মুসলমানিত্ব অর্জন করো, মুসলমানিত্বকে বজায় রাখো, মুসলমানিত্ব নিয়ে কবরে আসো। আমি আল্লাহ তোমাদের কবরটাকে জান্নাতের সাথে সংযোগ চালু করে দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নামে মুসলমান হলে চলবে না, কামে মুসলমান হতে হবে। আব্দুর রহিম, আব্দুল জব্বার নাম হতে পারে, কাম যদি না থাকে তাহলে শ্রীরাম আর কৃষ্ণর যেরকম হুকুম আমারও ঠিক তেমন হুকুম হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে মুসলমান আমার আপনার নাম যেমন হবে ঠিক কামও তেমন হবে। মুসলিম হলাম, নামাজ পড়লাম না, শ্রীকৃষ্ণ তো নামাজ পড়ে না। আমি আব্দুর রহিম যদি নামাজ না পড়ি, ওর মধ্যে আর আমার মধ্যে কোনো তফাৎ নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শ্রীকৃষ্ণ রাম সে না নামাজ না পড়ে ঘুমায়, আমি মুসলমান আব্দুর রহমান হওয়ার পর আমি যদি নামাজ না পড়ে ঘুমাই, তাহলে বুঝতে হবে সেও যেমন আমিও তেমন। বলেন তো দেখি, এই অবস্থায় কবরে গেলে ফেরেশতারা হাম্বল দিস তার পিটানি কম হবে না বেশি? অবশ্যই বেশি হবে। এজন্য আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা ও বান্দিরা, তোমরা মুসলমানিত্ব অর্জন করে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে চলে আসো। তুমি তোমার জীবনটাকে সাজিয়ে নাও। এই জন্য আমি আপনি মুসলমানিত্ব বজায় রেখে কবরে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে এত আদর করে মায়া করে ডাকলেন, তাহলে আল্লাহ এত সুন্দর করে ডাকার পরেও যদি না শুনি, বলেন তো দেখি আল্লাহর প্রিয় বান্দা হব না নাফরমান হব? অবশ্যই নাফরমান। এই জন্য বলেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা, তোমার জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহরে জানাজা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, তোমার সালাতের উপরে। এমন যেন না হয় কবু, এমন যেন না হয় কবু, সালাত তোমার কাজা,
এমনও তো হতে পারে জোহরে জানাজা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বেনামাজি কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। নামাজ বিনে পরো পারে, নামাজ বিনে পরো পারে, পাবে না নাজাত। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি পাবে না ভাই নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাত আর আঘাত, তোমার আঘাত আর আঘাত। এমন যেন না হয় কবু, এমন যেন না হয় কবু, সালাত তোমার কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ও বাজান, আমি যেই কথা বলতেছিলাম, নামাজ ছাড়া যদি কবরে যাই, কবরটা আমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আর যদি নামাজ ছাড়া যদি আমি কবরে যাই, ফেরেশতার হাম্বল দিস্তার পিটানি কিন্তু কম হবে না। আমি যেই কথাটা বলতে চাচ্ছি, আল্লাহ পাক এত আদর করে, মায়া করে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে ডাকলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করে তোমরা মুসলমানিত্ব অর্জন করে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে চলে আসো। তাহলে আমি আপনার আল্লাহকে কেমনে ভয় করব? ওই যে দেখেন হাদিসের কিতাবের ভিতরে একটা ঘটনা নকল করা হয়। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে ওমর, আল্লাহর রাসূলের সবচাইতে কাছের, আল্লাহ পাক যাকে অত্যন্ত তুখর মেধার অধিকারী দিয়েছিলেন, যার রায়গুলো আল্লাহর রায়ের সাথে মিলে যেত। আল্লাহর রাসূল যদি তাকে এমন কোনো কথা বলতো, বলে এই কথাগুলোর উত্তরটা সরাসরি আল্লাহর উত্তরের সাথে মিলে যেত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যিনি ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা, তিনি এরকম একজন শাসক ছিলেন। তিনি যদি কোনো রাস্তা দিয়ে যাইতেন, সেই রাস্তা দিয়ে শয়তানও চলতে 40 দিন পর্যন্ত ভয় পাইতো। একটু জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে ঠিক সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে এমন একটা ঘটনা ঘটে গেছে বাজান। তাফসীরের কিতাবের ভিতরে ব্যাখ্যাকারীগণ লেখেন, আল্লাহ পাক যে বলেছেন তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়টা কেমন হওয়া দরকার, এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে চাই। বলে সাহাবী হযরতে ওমরের জামানাতে একজন এরকম আল্লাহর বান্দি, বলে একজন সুন্দরী রমণী, আল্লাহর একজন প্রিয় বান্দি, তিনি রাস্তা দিয়ে ফজরের নামাজের সময় হাঁটতো, ফজরের নামাজের সময় হাঁটতো। বলে আমার আপনার দেশে যেরকম বর্তমান বখাটের সন্তানের অভাব নাই, আগের জামানাতেও তো এরকম থাকতো। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার আপনার দেশের সন্তানটা যেভাবে ইয়াবা খায়, যেভাবে নেশা করে, যেভাবে মাতাল হয়, রাস্তায় গেলে মা বাবাকে বলে বাইক না কিনে দিলে আমি তোমাকে মেরে ফেলবো। এমনও তো বাংলার জমিনে ঘটনা ঘটেছে, বাইক না কিনে দেওয়ার কারণে মা আর বাবাকে হত্যা করে ফেলেছে সন্তান। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নাফরমান জালেম সন্তান, এরকম বখাটে সন্তানের অভাব নাই। যদিও আপনাদের এই হাড়িভাঙ্গাতে এরকম বখাটে সন্তান নাই। বলে আগের জামানার কথা বলতেছি বাজান। বলে বখাটে একজন সন্তান, নওজোয়ান যুবক, তিনি রাস্তা দিয়ে ওই সুন্দর রমণী ফজরের নামাজের পরে হাঁটে, ফজরের নামাজের পরে হাঁটে, বারবার প্রত্যেক দিন ডিস্টার্ব করে, আমি তার চেহারাটা দেখতে চাই। ঘটনা কমে সে এভাবে
একবার না দুইবার না ট্রাই করতে করতে ঘটনা কমে একদিন সে রমণীর চেহারাটা দেখে ফেললো। দেখার পরে সে মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, সে তার সাথে জিনা করবে এরকম মন মানসিকতা ভিতরে তৈরি করে দিয়েছেন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। শয়তান তার দিলের ভিতরে এরকম ভাবে ওয়াসওয়াসা দিতেছে, শয়তান বারবার করে তাকে প্রপাগান্ডা দেয় আর ওই সুন্দর রমণীকে ধর্ষণ করার চেষ্টা করে। নওজোয়ান যুবক রাস্তা দিয়ে হাঁটে, সুন্দর রমণী আল্লাহর বান্দিও হাঁটে, বারবার করে ডিস্টার্ব করে। আল্লাহর ওই বান্দিকে ডেকে ডেকে নওজোয়ান যুবক ভাই বলেন, ও আল্লাহর বান্দি, ও সুন্দর রমণী, তোমার সাথে আমি একটু জিনা করতে চাই। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর ওই বান্দি, তিনি এরকম একজন আল্লাহর বান্দি ছিলেন যিনি তাহাজ্জুদ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তিনি এরকম একজন আল্লাহর বান্দি যিনি গুনাহ করতো না। বর্তমান সময়েও তো আমার আপনার ঘরে এরকম মা আছে যারা গুনাহ করে না, এরকম মা আছে যারা ইউটিউব দেখে না, এরকম মা আছে যারা কখনো বেপরদায় বের হয় না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এরকম মা আছে বিদায় তো বর্তমান বাংলাদেশে কোরআনের হাফেজের অভাব নাই। এরকম মা এখনো তো জীবিত আছে বিদায় তো এখনো কওমি মাদ্রাসার ভিতরে হাফেজে কোরআন, শাইখুল হাদিসের অভাব নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এরকম মা বর্তমান বাংলাদেশে থাকার কারণে আমার টাঙ্গাইল জেলার ভিতরে সালে আহমদ তাকরিম যে সারা বিশ্বকে কোরআন তেলাওয়াত চ্যাম্পিয়ন হয়ে সারা বিশ্বের মানুষদেরকে তাক লাগায়া দেয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও পর্দার অন্তরের মা, ভালো করে শুনে নাও, আল্লাহ পাক তোমাকে কত দামি করে বানাইছে মা। কারণ তোমার মতো মার গর্ভ থেকেই খাজা আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে, তোমার মতো মার গর্ভ থেকেই তো আল্লাহ পাক এই যুগের বড় বড় যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরামকে জন্মগ্রহণ করাইছে। ও পর্দার অন্তরের মা, তোমার মতো মার গর্ভ থেকেই তো সালে আহমদ তাকরিম পয়দা হয়েছে। ও পর্দার অন্তরের মা, তোমার মতো মার গর্ভ থেকেই তো আল্লাহ পাক যুগ শ্রেষ্ঠ আহমদ শফিকে তৈরি করেছিলেন। তোমার মতো মার পেট থেকেই তো আল্লাহ পাক যুগ শ্রেষ্ঠ এরকম বড় বড় ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমানকে তৈরি করেছিলেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শুধু এতটুকুই ক্ষান্ত নয় বাজান, এই পৃথিবীতে যতগুলো মুসলিম, যতগুলো মনীষীদের জীবনী আপনি তালাশ করতে যাবেন, বলে দেখেন এরকম মার গর্ভ থেকেই তো কাজী নজরুল ইসলামকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছিলেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে এরকম মার গর্ভ থেকেই তো ওসমান হাদিকে আল্লাহ তৈরি করে দিয়েছিলেন। যে ওসমান হাদি এরকম একজন নওজোয়ান যুবক ছিল, যে ওসমান হাদি মাদ্রাসাতে পড়েছে, যে ওসমান হাদি নিজের রক্তটাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য ত্যাগ করেছিল, কোরবান করেছিল। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমি আপনাদেরকে যে কথাটা বুঝাচ্ছি, ওই রকম একজন মা খলিফাতুল মুসলিমিন ওমরের যুগে ওই পর্দা নিশি মা আল্লাহর ওলি রমণীর সুন্দর নারী যুবতী ডেকে ডেকে নওজোয়ান যুবককে ডেকে ডেকে বলে, আমি তো ইত্তাকুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি। নওজোয়ান বগাটের সন্তান যখন রাস্তার মাঝে এভাবে ব্যারিকেডটা দিয়ে দিছে, সুন্দর রমণী নারী সেখানে থপ মেরে থেমে গেছে। নওজোয়ান যুবতী ডেকে ডেকে বলতেছেন, ও নওজোয়ান যুবক ভাই, তুমি যে আমার সাথে জেনা করতে চাও, ইত্তাকুল্লাহ, ওই আল্লাহকে ভয় করো। আমি ওই আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে জেনা করতে পারবো না। নওজোয়ান যুবতীর কথা শোনার পরে বকাটের সন্তান নওজোয়ান যুবকের মাথা গরম হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। নওজোয়ান যুবতীকে বারবার করে বলতেছে, আমার মনের একটা তামান্না, আমি তোমার সাথে একটু জেনা করতে চাই, কারণ তুমি এত সুন্দর,
তোমার সৌন্দর্যতা দেখে পৃথিবীর সব কিছু আমার মাথা থেকে আউট হয়ে গেছে। আমি তোমার সাথে জেনা করতে পারলে আমার অনেক ভালো লাগবে। নওজোয়ান যুবতী ডেকে ডেকে নওজোয়ান যুবককে বলতেছে ইত্তাকুল্লাহ। নওজোয়ান যুবক বারবার করে বলার পরেও রাস্তার ব্যারিকেড ছাড়ে না। কোন রকম ভাবে মানুষজন যখন জমে গেছে, নওজোয়ান যুবক ব্যারিকেডটা ছেড়ে দিছে। বাজান, আল্লাহর বান্দি রাস্তা হাঁটতেছে হাঁটতেছে, বাড়িতে পৌঁছে গেছেন, আবার পুনরায় পরের দিন হাঁটতেছেন। এভাবে এক একে তিন দিনে তাকে ব্রেকেট দিয়ে বারবার করে জেনা করার কথা বলে নওজোয়ান যুবক তিনি বারবার করে বলার পরে আল্লাহর ওই বান্দি, আল্লাহর ওলি নাসর বান্দি বলতেছে আমি তোমার সাথে জেনা করতে পারবো, তুমি যদি আমার একটা শর্ত মেনে নাও তাহলে আমি তোমার সাথে জেনা করার জন্য রাজি আছি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নওজোয়ান যুবককে বলার সাথে সাথে আল্লাহর ওই বান্দির কথা শোনার পর নওজোয়ান যুবক খুশিতে আত্মহারা হয়ে গেছে। নওজোয়ান যুবতীকে ডেকে ডেকে বলতেছেন ও সুন্দর রমণী, আজ বুঝি আমার মনের আশা মনের খায়সাতটা পূর্ণ হবে। নওজোয়ান যুবতীকে ডেকে ডেকে বলতেছেন তুমি একটা কেন হাজারটা শর্ত দিলেও আমি সেই হাজার শর্ত মানতে রাজি আছি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নওজোয়ান যুবককে নওজোয়ান যুবতী ডেকে ডেকে বলতেছেন ও নওজোয়ান যুবক ভাই, আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারি যদি তুমি আমার একটা শর্ত মেনে নাও। নওজোয়ান যুবক বলতেছেন আমি তোমার একটা শর্ত কেন হাজার শর্ত মানতে রাজি আছি। নওজোয়ান যুবতী বলে ও যুবক ভাই, তাহলে আমার একটা শর্ত হচ্ছে তুমি যদি খলিফাতুল মুসলিমিন ওমরের পিছনে যদি 40 দিন লাগাতার ফজরের নামাজ পড়তে পারো, এই 40 দিন পরে 41 নাম্বার দিনে তোমার সাথে আমি জেনা করব। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নওজোয়ান যুবতী এই কথা বলার পর নওজোয়ান যুবক ডেকে ডেকে বলতেছেন সমস্যা নাই, আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। নওজোয়ান যুবক তিনি রাত্রে যখন ঘুমাইছে ফজরের নামাজের আজান হওয়ার আগেই ঘুম থেকে জাগনা হয়েছেন, জাগ্রত হয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নওজোয়ান যুবতী বারবার করে তার ওই শর্তের কথা মনে পড়তেছে, আর ওই শর্তের কথা খেয়াল করে বারবার করে বলতেছে 40 দিন ফজরের নামাজ পড়ব। নওজোয়ান যুবক মুয়াজ্জিনকে গিয়ে ডাকে আজান দিয়ে দেন নামাজ পড়ব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো দেখি কবুল করেছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? তাহলে যে আল্লাহ কবুল করেছেন বলেন তো দেখি সেই আল্লাহ আগেও কবুল করলে তো পারতেন। কিন্তু এখানে মজার একটা বিষয় হচ্ছে দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ শিক্ষা দিতে চায় তাকওয়া সাধারণ এমন হালুয়া রুটি না যে সবে বরাতের দিনে আর রাতে গিয়ে মসজিদে নামাজ পড়া বাদ দিয়ে হালুয়া রুটির মতো পেয়ে যাবেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নওজোয়ান যুবতীকে ডেকে ডেকে বলার পর নওজোয়ান যুবক তিনি একে একে এভাবে তিনি কি করলেন নামাজ পড়া শুরু করলেন। নামাজ পড়া শুরু করার পর মুয়াজ্জিনকে গিয়ে ডেকে ডেকে বলতেছে ও মুয়াজ্জিন ভাই, ফজরের নামাজের সময় পার হইতেছে, একটু আজানটা দিয়ে দেন। আল্লাহ পাক নওজোয়ান যুবকের দিলের ভিতরে এমন ভাব তৈরি করে দিয়েছেন বলে আল্লাহ পাক এইভাবে 10 দিন যেদিন পার হয়েছেন আল্লাহ পাক নওজোয়ান যুবকের পোশাকের ভিতরে পরিবর্তন করে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নওজোয়ান যুবক
আগে শার্ট পরে প্যান্ট শার্ট পরে নামাজ পড়তো, জমিনে বিচরণ করত, জমিনে চলতো। আল্লাহ পাক নওজোয়ান যুবককে এমন ভাবে কবুল করতেছেন, এমন ভাবে পরিবর্তন করতেছেন। 10 দিনের মাথায় নওজোয়ান যুবক নিজের আগের পোশাককে চেঞ্জ করিয়া আল্লাহর নবীর সুন্নাত তার শরীরের ভিতরে ঢুকাইছেন। বলেন তো দেখি কবুল করেছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? তাহলে ওই আল্লাহ যদি কাউকে কবুল করে, দুনিয়ার কোনো শক্তি নাই তাকে দমিয়ে রাখা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নওজোয়ান যুবক 40 দিনের মাথায় বলে আল্লাহ পাকের ধীরে ধীরে এমন ভাবে পরিবর্তন তার শরীরের ভিতরে, তার মাথার ভিতরে, তার পুরা বডি এবং কালচারের ভিতরে এমন পরিবর্তন আল্লাহ ঘটায় দিচ্ছেন। আল্লাহ পাকের ওই নওজোয়ান যুবককে 10 দিনের মাথায় সুন্নাতটা ঢুকায় দিয়েছে। আল্লাহর নবীর সুন্নাত তার শরীরের ভিতরে ঢুকে গেছে। শুধু এতটুকুই কেনত না, মহিলার শর্ত দিছে শুধু ফজরের নামাজ পড়ার। 10 দিন পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এতটুকুই কেনত নয়, আল্লাহর ওই নওজোয়ান যুবক হাত শুধু গোনে কবে 40 দিন পার হবে। এভাবে দেখতে দেখতে যেদিন 20 দিন পার হয়ে গেল, নওজোয়ান যুবকের চেহারার ভিতরে আমার আল্লাহর নবীর সুন্নাত দাড়িগুলো ঢুকে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো দেখি পরিবর্তনটা করতেছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? ওই আল্লাহ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বলেন সন্দেহ আছে? আরেকটু জোরে বলেন সন্দেহ আছে? আরেকটু মন খুলে প্রাণ খুলে আল্লাহকে ডেকে ডেকে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। নওজোয়ান যুবক 20 দিনের মাথায় 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। নবীজির সুন্নাত দাড়ি তার ফেসের ভিতরে, আল্লাহ পাকের নবীর সুন্নাত গুলো তার চেহারার ভিতরে চমকায়া দিয়েছেন। এইভাবে যখন 30 দিন হয়ে গেছে, আল্লাহর ওই নওজোয়ান বখাটের সন্তান যুবক তিনি সালাতুত তাহাজ্জুদ পড়া শুরু করেছেন। বাজান, তিনি এরকম একজন আল্লাহর ওলি হইতেছেন। বলেন তো দেখি কবুল করেছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? মন খুলে প্রাণ খুলে বলেন তিনি কে? তাহলে ওই আল্লাহ নওজোয়ান যুবককে কিভাবে কবুল করতেছে? নওজোয়ান যুবক 30 দিন পরের থেকে সালাতুত তাহাজ্জুদ পড়ে, আল্লাহর নবীর সুন্নাত তাসবিহ নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, নিচের দিকে মাথা দিয়ে বলে আল্লাহ 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 আল্লাহ। এভাবে রাস্তা দিয়ে হাঁটে আর আল্লাহ আল্লাহ বলে। যেদিন তিনি 40 দিন পূর্ণ করেছেন বাজান, বলে আল্লাহর ওই নওজোয়ান যুবক রাস্তা দিয়ে হাঁটে, নওজোয়ান যুবতী এসে সামনে ব্যারিকেড দিয়েছে। প্রথম দিন নওজোয়ান যুবক যেভাবে ব্যারিকেড দিয়েছিলেন, নওজোয়ান যুবতী এসে ব্যারিকেড দিয়েছে। ও বাজান ভালো করে একটু শোনেন, ও পর্দার অন্তরের মা একটু ভালো করে দিলের কানটা লাগাইয়া শোনেন। আল্লাহর ওই বান্দি এরকম ভাবে ব্যারিকেড দিয়েছে। নওজোয়ান যুবক উপরের দিকে চোখটা উঠায় না, চোখটা খোলে না। নওজোয়ান যুবতী ডেকে ডেকে বলতেছে, ও নওজোয়ান যুবক ভাই, তুমি তো বলেছিলা 40 দিন পরে 41 নাম্বার দিনে আমার সাথে জেনা করবা। আমি জেনা করার জন্য তোমার সামনে আসলাম, তুমি কেন আমার দিকে তাকাও না? নওজোয়ান যুবতীকে ডেকে ডেকে নওজোয়ান যুবক ভাই বলে ইত্তাকুল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নওজোয়ান যুবতী প্রথম দিনে যে কথাটা বলেছিলেন, নওজোয়ান যুবক 40 দিন পরে বলে ইত্তাকুল্লাহ। আর নওজোয়ান যুবতী ডেকে ডেকে বলতেছে, ও নওজোয়ান যুবক ভাই,
তুমি আজকে আমাকে বলতেছো ইত্তাকুল্লাহ, আমিও 40 দিন আগে বললাম ইত্তাকুল্লাহ, তুমি আমার কথা শোনো নাই। আজকে তোমাকে আমি বলতেছি আর তুমি বলো ইত্তাকুল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ওই জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচতে পারবে না। ওই জাহান্নামের আগুনটা এত কঠিন, এত কঠিন, এত কঠিন, বলে 70,000 জিঞ্জির দিয়ে বেড়ি দিয়ে তাকে বদ্ধ করে রেখেছেন। জাহান্নাম বারবার করে ফাল দেয়, শুধু কেবলমাত্র বলে দুনিয়ার মানুষদেরকে গ্রাস করার জন্য। নওজোয়ান যুবতী ডেকে ডেকে নওজোয়ান যুবককে বলে, ভাই আমি তোমার সাথে একটু জেনা করতে চাই, তুমি আজকে আমাকে বলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি বলেছিলাম আল্লাহকে ভয় করো, তুমিও বলো আল্লাহকে ভয় করো। ও নওজোয়ান যুবক ভাই, তুমি এই 40 দিনের ভিতরে কি পেয়েছো? নওজোয়ান যুবক ডেকে ডেকে উত্তর করতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর যে রাস্তা দিয়ে হাঁটে, বলে আমি তার পিছনে নামাজ পড়েছি। বলেন তো দেখি সেই শয়তানটা কি আমার ভিতরে আছে? অবশ্যই না, কারণ যেদিন আমি প্রথম দিন নামাজ পড়তে গিয়েছিলাম, আল্লাহর প্রিয় নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর আমাকে দেখে অপরিচিত মনে করে কাছে টেনে নিয়েছিলেন, আমার দিকে নজর দিয়েছিলেন। ওই প্রথম দিনের নজরটা এরকম ভাবে লাগছে, আল্লাহ পাক তার নজরের কারণে আমাকে এমন ভাবে কবুল করেছে, আমার সাথেকার শয়তানটাও আল্লাহর ওলি হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইত্তাকুল্লাহ। আল্লাহর ওই বান্দি নওজোয়ান যুবককে ডেকে ডেকে বলতেছে, ও নওজোয়ান যুবক ভাই, আমি 40 দিন আগে তোমাকে বলেছিলাম তোমার সাথে আমি জেনা করব না, কিন্তু তোমাকেও তো আমি আল্লাহর ওলি হওয়ার জন্য বানানোর জন্য আমি এমন একটা শর্ত দিলাম যেটা একবার সহজ ছিল, কিন্তু এর মাধ্যমে তোমাকে আল্লাহ আল্লাহর ওলি হিসাবে কবুল করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যদি আমার দেশের ভিতরে এরকম যদি মা ও বোন তৈরি হয়ে যায়, বলেন তো দেখি বকাটের সন্তান কি রাস্তায় আর পাওয়া যাবে? কিন্তু না না না, আমার বর্তমান যুবতী ভাই এবং বোনদেরকে শুধু দর্শন আর দর্শিতা হতে হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? স্টার জলসা আর জি বাংলা খাইলো আমার সোনার বাংলা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? স্টার জলসা আর জি বাংলা খাইলো আমার সোনার বাংলা। শুধু কেবলমাত্র স্টার জলসার জি বাংলা খাইছে তা নয়, বলে আমার দেশটাকে পাখি জামাও খাইছিল। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এমনও তো ঘটনা ঘটছে, পাখি জামা না কিনে দেওয়ার কারণে মেয়ে তার মাকে জবাই করে ফেলেছিল। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমার বর্তমান বাংলার মা তো ওই আল্লাহর ওলির মতো হতে পারে নাই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ইউটিউব আর ফেসবুক আর মেসেঞ্জার শুধু খুলে দেখে, স্বামী তাকে বিদেশে যদি খালি দেখে, আমার বন্ধু বলেছে হাই, শুধু বলে কবে যাব, তাড়াতাড়ি কৌশলে আয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সন্তানরা আমরা মানুষ বানাইতে পারি না, কারণ আমার ঘরের ভিতরে সুন্দর পরিবেশ ঢুকেছে, সুন্দর নারী ঢুকেছে, কিন্তু সুন্দর আদর্শ ঢোকে নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার ঘরের ভিতরে সুন্দর পোশাক ঢুকেছে বাজান, কিন্তু সুন্দর চরিত্র ঢোকে নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?